আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিবারের মতোই এবারও আমাদের সাথে নাতকা ইসলামী ভাইরা উপস্থিত রয়েছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আজকের এই নাতের আসর অনুষ্ঠান এর দিন আসে, হয়তো অনেক আশিকানে রসুলের অন্তরে এটা আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে যে আবারও ইনশাআল্লাহুল করিম জিকিরে মুস্তাফার মধ্যে শামিল হব, জিকিরে ইলাহির মধ্যে শামিল হব। আর আমার হায়াত থেকে একটি দিনের কিছু টাইম, হয়তো একটি ঘন্টা অথবা 2টি ঘন্টা আল্লাহ পাক ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্মরণে অতিবাহিত হবে। হয়তো মদিনা পাকের সবজে গুম্বদ এর তামান্না অন্তরে থাকবে, কখন দেখব। হয়তো কখনো সোনালি জালিকে দেখার জন্য অন্তর বেকুল হয়ে যাবে। হয়তো অনেকেই পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আমাদের মধ্য থেকে অনেকেই মদিনা পাকের হাজিরি দিচ্ছে, অনেকেই মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার তাওয়াফ করছে। হ্যাঁ, হয়তো অনেকেই হজের মৌসুমে যায়, অনেকে অন্য যে কোনো সময়ে উমরার জন্য চলে যায়, বারগাহে রিসালাতে হাজিরির জন্য চলে যায়, অনেকেই চলে যায় দিদারে মুস্তাফার তামান্না নিয়ে, আবার অনেকেই চলে যায় নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সেই প্রিয় মাহবুবের উম্মতের মধ্যে শামিল করেছেন, আর আমাদেরকে সুযোগও করে দিয়েছেন আমরা নাতের আসর অনুষ্ঠানে কিছুক্ষণ সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সানা খানি এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের প্রশংসা করা, হামদে বারি তাআলার মধ্যে শামিল হওয়া। আর সাথে সাথে আল্লাহ পাক যদি আরও বেশি দয়া করে সেই প্রিয় প্রিয় শহর আরব শহর, সেই আরবের সেই বরকতময় স্মৃতি বিজড়িত স্থানগুলো, যেখানে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চরণের ধুলি লেগেছে, যেখানে আল্লাহ তাআলার সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। আজকে ইনশাআল্লাহুল করিম আমরা এই বিষয়ের দিকে ইনশাআল্লাহুল করিম ইঙ্গিত করে আগে বাড়ব এবং মদিনা পাকের ভালোবাসা ও মহব্বতের দিকে যাব। তো এর পূর্বেই স্মরণে সেটাই করি। তো ইনশাআল্লাহুল করিম আর পূর্বে আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা
الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العلي العظيم মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, নাতের আসর অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আসুন ইনশাআল্লাহুল করিম এখন আল্লাহ পাকের হামদ, আল্লাহ তাআলার প্রশংসা ইনশাআল্লাহুল করিম আমাদের অনুষ্ঠানে শামিল করে নিব। কারণ আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে এবং অন্তরের প্রশান্তি সাথে সাথে জবানও কত সৌভাগ্যবান, ওই জবান যেই জবান জিকিরে ইলাহিতে ব্যস্ত হয়ে পড়ে। আসুন ইনশাআল্লাহ আমরা আমাদের নাতকা ইসলামী ভাইয়ের মাধ্যমে হামদে বারি তাআলা শ্রবণ করি। জি আসুন বিপি ইসলামের আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিকির করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله حق لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير
ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি যে বলবে রহমত বরকতে সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকতে সে পাবে উদ্দেশ্য পূরণে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজে গুলামে আতারে রহমত সদা রেখো মোদের আরজে গুলামে ফকিরে রহমত সদা রেখো মোদের জিকির কবুল করো হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের জিকিরের মধ্যে কেমন প্রশান্তি, কেমন অন্তরের মধ্যে ভালো লাগা অনুভব হয়। আর আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাকের জিকিরের মধ্যে আমাদেরকে শামিল হওয়ার, জিকিরে ইলাহিতে নিজের জবানকে ব্যস্ত রাখার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতের আশার অনুষ্ঠান, হ্যাঁ নাতের আশার অনুষ্ঠান, যেখানে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত শোনা হবে, শোনানো হবে। আর সাথে সাথে কিছু আল্লাহ পাকের দয়ায় আলোচনাও হবে। আজকে আমরা আমাদের এই নাতের আশার অনুষ্ঠানে মদিনা পাকের আলোচনা করব, যে মদিনা শরীফের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় জাতে পাকের সম্পর্ক হওয়ার কারণে মদিনা শরীফ হয়েছে। কিতাবের মধ্যে এই বরকতময় শহরের অনেক ফজিলত ও বরকত আলোচনা করা হয়েছে। একটি ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরত সাইয়্যিদুনা শেখ আবুল আব্বাস আহমদ বিন নফসি তুনেশি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মদিনা শরীফে জাদাহাল্লাহু শরাফা ওয়া তাযীমা
একদা আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি রওজায় আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত। এমন সময় আমার তন্দ্রাভাব এসে গেল। সেই সময় কেউ এসে আমাকে জাগ্রত করলো আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। অতএব আমি তার সাথে তার ঘরে গেলাম। দাওয়াত দাতা আমাকে খেজুর, ঘি ও গমের রুটি দিয়ে বলল, পেট ভরে খান, কেননা আমাকে আমার শ্রদ্ধেয় নানাজান মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার মেহমানদারি করার আদেশ দিয়েছে। ভবিষ্যতেও কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবে। এই আশিকানে রসুল মদিনা পাক এর বরকতময় ঘটনা আমরা শ্রবণ করছিলাম। আর পৃথিবীর বুকে এমন কোনো শহর নাই যার পবিত্র নাম এত বেশি ছড়িয়ে যতটুকু মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফাও ওয়া তাযীমান রয়েছে। কোনো কোনো উলামা তো 100টিরও অধিক নাম লিপিবদ্ধ করেছে। আর মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এমন একটি শহর যার ভালোবাসা ও বিরহ বেদনায় পৃথিবীর সর্বাধিক ভাষায় এবং সর্বাধিক সংখ্যক কসিদা লেখা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতেই হিজরত করেছেন এবং এখানেই বসবাস করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা শরীফের বিশেষত্ব আমরা শুনছিলাম। আর সেখানে কেমন দয়া গোলামদের প্রতি আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়ে থাকে, তার ঘটনাও আমরা শ্রবণ করলাম। আর মদিনা শরীফের উত্তম আলোচনা যখনই হয়, আশিকানে রসুল মদিনা শরীফের আশিকদের মন খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে। হয়তো আজকের নাতের আসর অনুষ্ঠানে আমরা যারা দেখছি মাদানী চ্যানেলের মাধ্যমে, প্রত্যেকের অন্তরে হয়তো একটাই কল্পনা, একটাই আশা আকাঙ্ক্ষা যে আমিও যদি মদিনা শরীফ দেখতাম, আমারও যদি হাজিরি হয়ে যেত। আপনি বলবেন যে হাজির হয় নাই সে দেখার তামান্না, আর যে হয়েছে ইনার তৃষ্ণা কমে যায় নাই, বরং তৃষ্ণা বেড়ে গিয়েছে। একবার গিয়েছে তো 1000 বার যাওয়ার তামান্না। আর তার মুখে মুস্কি হাসি এসে যায়, খুশির পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কারো কারো চোখ মদিনার স্মরণে অশ্রুসিক্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকগণ এর বিচ্ছেদে ছটফট করে আগ্রহের আতিশয্যে মুখে আপনা থেকেই মদিনা মদিনা ভিড় ভিড় করতে থাকে। মদিনা শরীফের মহত্ব ফজিলতের অনুমান যদি আমরা করতে চাই, শুধু মদিনা শরীফ নামটাও কত মিঠা, কত আশিকদের অন্তরে খুশি এক অনুভূতি জাগ্রত করে দেয়। আসুন না সেই মদিনা শরীফের তামান্নায় আমরাও তার ফজিলতে নিজের জবানকে নাতকা ইসলামী ভাইয়ের সাথে শামিল হয়ে নাতের আসর অনুষ্ঠানে মদিনা পাকের স্মরণ এর মধ্যে শামিল হয়। জি করে বলবো মদিনা কেমন, কি করে বলবো মদিনা কেমন, আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন, কি করে বলবো মদিনা কেমন, কি করে বলবো মদিনা ছেড়ে যাব আমি কোথায়, মদিনা ছেড়ে যাব আমি
सेरा मदीना है क्या कोई दो सेरा मदीना है क्या বলবো মদিনা কেমন কি করে বলবো দেখো কেমন যদি ওই দুটি চোখে দেখো কেমন যদি ওই দুটি চোখে দেখে এসেছে মদিনা যে নয়ন দেখে এসেছে মদিনা যে নয়ন কি করে বলবো মদিনা কেমন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন কি করে বলবো মদিনা কেমন নেই কো আমার বাসনা মনে আর আকা নেই কো আমার বাসনা মনে আর হই যেন মদিনায় আমার মরণ হই যেন মদিনায় আমার মরণ কি করে বলবো মদিনা কেমন কি করে বলবো মদিনা মন আমার মদিনা কেন জানো মন আমার মদিনা মন আমার মদিনা কেন জানো প্রিয় নবীর প্রেমে বেকুল
স্বপ্নে আসো না মদনী মদিনে वाले मदीना मदीना दुनिया वाले तो दर्द देते हैं आका दुनिया वाले तो दर्द देते हैं जख्मी दिल की दावा मदीना है जख्मी दिल की दावा मदीना है क्या बताऊं कि क्या मदीना है क्या बताऊं मेरे आका मेरे आका मेरे दाता मेरे आका मुझे बुला लीजिए आका मेरे आका मुझे बुला लीजिए आका मेरे आका मुझे बुला लीजिए आका প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় বলে বলে রয়ে গেলাম আমি গুনাহগার বাংলায় मेरे आका मुझे बुला लीजिए आका मेरे आका मुझे बुला लीजिए मुझको भी देखना मदीना है मुझको भी देखना मदीना है क्या बताऊं कि क्या मदीना है क्या बताऊं दिल फिदा है मदीने वाले पर आका दिल फिदा है मदीने वाले
আশিকানে রসুল, যারা মদিনা শরীফকে মহব্বত করে। হ্যাঁ, যদি আমরা জানতে চাই মদিনা শরীফের মহত্ব ও ফজিলত, এটা কেন, এর অনুমান এই বিষয়টি দ্বারাও আমরা করতে পারি যে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অত্যাধিক ভালোবাসি। স্বয়ং সেই প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে অত্যাধিক ভালোবাসতেন। সুতরাং রাসূলের ভালোবাসার দাবি হলো এটা যে আমরা শুধু প্রিয় মদিনার ভালোবাসা নয়, বরং মদিনা শরীফের অলি গলি ও বাজারেরও ভালোবাসা, সেখানকার বাগান ও মরুর ভালোবাসা, এর ফুল এমনকি এর কাটার প্রতিও ভালোবাসা নিজের অন্তরে জাগিয়ে রাখা, এই মদিনা শরীফের স্মরণে ছটপট করা এবং এর আদব সহকারে হাজিরির শুধু আকাঙ্ক্ষা নয়, বরং আল্লাহ পাকের নিকট এই দোয়াও প্রার্থনা করা, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন আমরাও সেই মদিনা শরীফের ফজিলত ও বরকত তো শুনছি, হাজিরির তামান্নাও যেন আমাদের অন্তরে থাকে। আসুন না আমরা নাতকা ইসলামী ভাইয়ের সাথে হাজিরির তামান্নাও বারগাহে রিসালতে আমরা পেশ করি এবং মদিনা শরীফের কালামের মধ্যে শামিল হয়ে যায়। জি। যেতে প্রিয় নবী সহ এ মন উদাস আমার, যেতে প্রিয় নবীর সহ আশার প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা, ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া
শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমার যায় মন চায় আমার যায় পেতে তোমার একটিবার নজরে অনুদাস আমার যেতে প্রিয় ভীষণ কোন দিন ফুরাই জানি এ অধমের আশার প্রহর। ইনশাআল্লাহ। প্রিয় আশিকানে রসুল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে হিজরত করেছে এবং এই মদিনা শরীফে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছে। আল্লাহ পাক এর নাম রেখেছেন তবা। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন তখন মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এর কাছাকাছি এসেই অধীর আগ্রহে বাহনের গতি বাড়িয়ে দিতেন। হ্যাঁ, মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় মুবারক শান্তি পেত। এখানকার ধুলাবালি নুরানি চেহারা থেকে পরিষ্কার করতেন না এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকেও তা করতে নিষেধ করতেন আর ইরশাদ করতেন মদিনার মাটিতে আরোগ্য রয়েছে। যখন কোনো মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা তে আসে তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাকে সম্ভাষণ জানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণ করার উৎসাহ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণকারীর শাফাআত করবেন। যে উজু করে আসবে এবং মসজিদে নববী শরীফে আলা সাহিবিহাস সালাতু ওয়াস সালাম এর নামাজ আদায় করবে সে হজের সওয়াব পাবে। হুজরা মুবারক ও মিম্বরে আনওয়ারের মাঝখানে যে জায়গাটি জান্নাতের বাগান সমূহের একটি বাগান রওজাতুল জান্নাত, মসজিদে নববী শরীফে আলা সাহিবিহাস সালাতু ওয়াস সালাম এর মধ্যে এক রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সমান। মদিনা শরীফের আল্লাহু আকবার, যেটার আলোচনা আমরা শুনছি, যে মদিনা শরীফের কালাম আমরা পড়ছি, যে মদিনার স্মরণে আমরা আমাদের অন্তরকে সতেজ করার জন্য চেষ্টা করছি, সেই মদিনা শরীফে এর মোবারক জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাজারে ফুর আনোয়ার অবস্থিত। সেখানে সকাল সন্ধ্যা 70,000 করে ফেরেশতা উপস্থিত হয়। এ আশিকানে রাসূল, হ্যাঁ, সেই মদিনা পাক যেখানে আশিকদের তামান্না পূরণ হয়ে যায়, আশিকদের আকাঙ্ক্ষা এর মূল্যায়ন করা হয়, সেখানে দারিদ্রদেরকে দান করা হয়, সেখানে অসহায়দের সহায়তা করা হয়, সেখানে গুনাহগারদের গুনাহ ক্ষমা হয়ে যায়, সেখানে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। তো আসুন না সেই নুরানি দরবারের শান গাইব না তো কোন দরবারের শান গাইব? জি, আমিও যাব একদিন সোনার মদিনা
মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব যখন আমি সোনার মদিনা দূর হবে তো মনের সব যাতনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা প্রিয় নবী কবে আমায় ডাকিবে প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থাই মনের দুঃখ সে থাই কাফেলা হাজির যখন দেখি আমি কাফেলা হাজির যখন দেখি আমি আমার মনের ইচ্ছে জাগে যেতে মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার দুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা রোজা শরীফে
শাফাত তারি তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে যে রওজা শরীফের জিয়ারত করেছে, যে রওজা শরীফের জিয়ারত করেছে, শাফাত তারি তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। চলো প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কবু শান্তি সে তাই। লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কবু শান্তি সে থাই, কবু শান্তি সে থাই। পেতে চাই যারা মনের চির প্রশান্তি, পেতে চাই যারা মনের চির প্রশান্তি, তারা যেন যাই দেখতে সোনার মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা, তুমি তাদের সাহারা। প্রিয় নবী তুমি তাদের দেখে মদিনায়, প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়। বিরজাল তাদের মনের দূর করো না, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাশাআল্লাহুল করিম, মদিনা পাকের মহব্বত ও ভালোবাসা যেখান থেকে মদিনা শরীফের যারা হাজিরি দেয়, জিয়ারতের সৌভাগ্য যাদের নসিব হয়ে যায়, অনেক জিয়ারতকারী ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যায়।
কেউ খালি হাতে ফিরে না। হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, রহমতে আলম নূরে মুজাসসাম, রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি তোমার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার জিয়ারত করেছি, এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আওয়াজ এলো, হে আমার বান্দা, আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজার জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করে নেয়াকে মঞ্জুর করেছি। এখন তুমি সহ তোমার সাথে জিয়ারতকারীগণ ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাও। নিশ্চয়ই আল্লাহ পাক তোমার উপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যারা প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি রওজার দিদার লাভ করেছে। এ আশিকানে রাসূল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো যে দয়ালু আকা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে আনওয়ারের জিয়ারতকারীদের আল্লাহ পাকের দরবারে থেকে ক্ষমার সুসংবাদ বন্টন করা হয়। তো কিরূপ সৌভাগ্যবান সে আশিকে রাসূল যারা মদিনা পাকের হাজিরির সৌভাগ্য পেয়েছে, যারা সবুজ গুম্বজের মনোরম দৃশ্য দেখে নিজের অন্তরকে শীতল করেছে, যারা মসজিদে নববীর অনিন্দ সুন্দর মিনারের জিয়ারতের সুদা পান করেছে, যারা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও মেহরাবকে নিজের চোখেই দেখার সৌভাগ্য অর্জন করেছে, নিঃসন্দেহে মদিনার স্মরণ তাদের এখনো অস্থির করে রেখেছে। যখন তারা ছবিতে সেই দৃশ্য দেখে তখন তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, অন্তর এর নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলে। আহ, যদি রব তাআলা সেই আশিকানে রাসূলের সাদেকায় আমরা গুনাহগারদেরও মদিনা শরীফের হাজিরির সৌভাগ্য দান করে দেন। আহ, যদি দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকেও তার কদমে ডেকে নিতেন। আহ, যদি আমাদেরও সবুজ গুম্বজের নুরানি দৃশ্য দেখা নসিব হয়ে যেত। আহ, যদি আমাদেরও সোনালী জালির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়ে যেত। বুলালো ফির মুঝে শাহে বহরো মদিনে মে আকা বুলালো হমে গরিবো কো বুলালো ইয়া रसूल अल्लाह आका बुला लो फिर मुझे शाह
بس میرا دل مجتر مدینے میں شوق کہلا حاضیوں میرا پیرو رو کر سلام شوق کہنا حاضیوں میرا پیرو رو کر کا سلام شوق کہنا حاضیوں میرا بیرو رو کہ تمہیں آئے نظر جب روضۂ انور مدینے میں نہ ہو مایوس دیوانوں پکار جاؤ تم ان کو نہ ہو مایوس دیوانوں پکار جاؤ تم ان کو بلائیں گے تمہیں بھی ایک دن سرور مدینے میں شوق کہنا حاجیوں میرا بیرو رو کیا کا سلام شوق کہنا حاجیوں میرا بیرو رو تمہیں آئے نظر جب روضۂ انور مدینے میں تمہیں آئے نظر جب روضۂ انور مدینے میں بلا لو پھر مجھے شاہ باروبر مدینے میں میرا غم بھی تو دیکھو میں پڑا ہوں دور طیبہ سے آقا میرا غم بھی تو دیکھو میں پڑا ہوں دور طیبہ سے سکون پائے گا بس میرا دل مضطر مدینے میں سکون پائے گا بس میرا دل مجتر مدینے میں نہ ہو مایوس دیوانوں پکارے جاؤ تم انہیں کو آقا نہ ہو مایوس دیوانوں پکارے جاؤ تم
शब फातिमा हैदर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे आका ना दौलत दे ना शोहरत दे आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने में तेरे कदमों में मर जाओ मेरो रो कर मदीने में मदीना इसीलिए आता जानो दिल से है प्यारा मदीना इसीलिए आता जानो दिल से है प्यारा आका मदीना लो फिर मुझे शाहे बहरो बर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में যদি আমাদেরও ঈমান ও নিরাপত্তার সাথে প্রিয় মদিনায় মৃত্যু ও জান্নাতুল বাকিতে 2 গজ জমি নসিব হয়ে যেত। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনা শরীফে মৃত্যু এবং জান্নাতুল বাকিতে দাফন হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে পারে তবে সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করি। অপর আরেকটি স্থানে ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠানো হবে তখন সর্বপ্রথম আমার, অতঃপর আবু বকর ও উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কবর খুলে যাবে। অতঃপর আমি জান্নাতুল বাকিবাসীদের নিকট যাব, তখন তারা আমার সাথে একত্রিত হয়ে যাবে। এরপর আমি মক্কাবাসীদের জন্য অপেক্ষা করব। এক পর্যায়ে মক্কা মদিনার মাঝখানে তাদেরকেও আমার সাথে করে নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা শরীফের কেমনই বরকত, সেখানে বসবাস করাও বরকতের, মদিনা শরীফের জিয়ারত করাও বরকতের, সেখানকার হাজিরিও বরকতের, সেখানে ঈমানের সাথে মৃত্যুবরণ করাও কত বড় সৌভাগ্যের, আর সেখানে দাফন হওয়াও কত বড় সৌভাগ্যের। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনা শরীফের হাজিরি বার 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 বা আদব বা যোগ হাজিরি নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মদিনা শরীফের জিয়ারতের সৌভাগ্য নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, তামান্না তো আছে, মনও চাই, দিলও চাই, যখন মদিনা শরীফে তো তারাই যেতে পারে যখন মদিনা শরীফ থেকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোলামকে ডেকে নিবে, আহ্বান করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা চাই, বারগাহে রিসালাতে আরজি পেশ করা চাই, যেন আমাদেরও ডাক চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা পাকের স্মরণ করতে থাকার তৌফিক নসিব করুক। জি, আজকের নাতের আসর অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
তো ইনশাআল্লাহুল করিম আরেকটি কালাম আমরা শামিল করে নিই আজকের অনুষ্ঠানে। এরপরে ইনশাআল্লাহুল করিম সালাতু সালাম হবে, দোয়া হবে। আমরা কোথাও যাব না, নাতের আশার অনুষ্ঠানে মাদানী চ্যানেলের সাথেই থাকি। ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, আমিও যেতে চাই মদিনার পানে। ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, আমিও যেতে চাই মদিনার পানে। আমি এক অসহায়, করো তুমি কিফা। আমি এক অসহায়, করো তুমি কিফা। জীবন চলে আমার তব অনুদানে। ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, আমিও যেতে চাই মদিনার পানে। আমিও যেতে চাই মদিনার পানে। জীবন চলে আমার তব অনুদানে। ভিখারি হয়ে এলাম আমি তোমার দ্বারে। জীবন চলে আমার তব অনুদানে। জীবন চলে আমার তব অনুদানে। ভিখারি হয়ে এলাম আমি তোমার দ্বারে। যাব কার কাছে, যাব কার কাছে তোমায় আমি ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাব কার কাছে তোমায় আমি ছেড়ে। তোমার সব পরিবার দে, তোমার সব পরিবার দে মুক্ত মনে। ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, আমিও যেতে চাই মদিনার পানে। মরণ থেকে মন্দ বেঁচে থাকা হে তাই, বাঁচার চেয়েও উত্তম মরণ গিয়েছে তাই। মরণ থেকে মন্দ বেঁচে থাকা হে তাই, বাঁচার চেয়েও উত্তম মরণ গিয়েছে তাই। তাকার সুযোগ যদি পেতাম মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাকার সুযোগ যদি পেতাম মদিনায়। তাকার সুযোগ যদি পেতাম মদিনায়। এরি নাম আসল জীবন, এরি নাম আসল জীবন নশর ভুবনে। ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, ও গো প্রিয় নবী, ও গো নূরে খোদা, আমিও যেতে চাই মদিনার পানে। চাইতে পারি না দান আর দক্ষিণা, আবেদনের নিয়ম নীতি জানি না। চাইতে পারি না দান আর দক্ষিণা, আবেদনের নিয়ম নীতি জানি না। তোমায় ছেড়ে আমি যাব কার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমায় ছেড়ে আমি যাব কার কাছে। তোমায়
তোমায় ছেড়ে আমি যাব কার কাছে রয়েছে তব দয়া রয়েছে তব দয়া রয়েছে তব দয়া আমারে জীবনে ও গো প্রিয় নবী ও গো নূরে খোদা আমিও যেতে চাই মদিনার পানে আমি এক অসহায় করো তুমি কিফা জীবন চলে আমার তব অনুদানে জীবন চলে আমার তব অনুদানে ও গো প্রিয় নবী ও গো নূরে খোদা আমিও যেতে চাই মদিনার পানে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে উপলব্ধি করার বুঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমাদের প্রত্যেকের কাছে আপনাদের কাছে আমি দাওয়াত পেশ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে নাতের আসর অনুষ্ঠানে আমাদেরকে এই জন্যে নিয়ে এসেছে যেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মদিনা শরীফের ভালোবাসা, আজকে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করছে, কেউ পেরেশানিতে, কেউ গুনাহের আড্ডায়, কেউ হাজারো ব্যস্ততায়, কিন্তু এখন মানুষের কাছে টাইম নাই আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে সময় অতিবাহিত করবে। বন্ধুর সাথে আড্ডায় সময় অতিবাহিত করার টাইম আছে, অশ্লীল কথাবার্তায় সময় পার করার টাইম আছে, সোশ্যাল মিডিয়ায় দিয়ে সময় অতিবাহিত করার টাইম আছে, কিন্তু নাই জিকিরে মুস্তাফাতে টাইম দেওয়ার। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদের প্রতি বড়ই ইহসান করেছে। মাদানী চ্যানেলের মাধ্যমে ঘর ঘর যেন নাতের আসর অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সময়কে আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায়, মদিনা পাকের স্মরণে, মক্কাতুল মুকাররমার জিকিরে আমরা কাটাতে পারি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। তো আমি আপনাদেরকেও দাওয়াত দিব, দাওয়াতে ইসলামী এটার সাথে সাথে আমাদেরকে চাই যে আমরা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় নেকির কাজে শামিল হয়ে যাই, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনি। যতক্ষণ আমার আপনার হায়াতে জিন্দেগি আছে, আল্লাহ রসুলের সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। এই জন্য দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে সাপ্তাহিক সুন্নত পড়ায় জিতিমা প্রতি বৃহস্পতিবার ইশারের নামাজের পর আলহামদুলিল্লাহ আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় শামিল হন। আর যাদের সম্ভব নয় মাদানী চ্যানেলে অন্তত পক্ষে সাপ্তাহিক ইজতেমায় শরীক হন। আর যাদের সম্ভব আছে কাফেলায় সফর করে আল্লাহ পাকের রাস্তার মুসাফির হয়ে ইনশাআল্লাহ নেকির কাজে শামিল হয়। আর এটাও সম্ভব না হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ ইলমে দিন হাসিল করি। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রাখার এবং আমল করা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছানোর তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সালাতু সালামের মধ্যে শামিল। হে মদিনা শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম, সে আজো মে তারকা সালাতু সালাম, সে আজো মে তারকা সালাতু রব্বি হাবলি ধ
সালাতু ওয়াসসালাম ক্ষমা পেল উম্মতেরা সালাতু ওয়াসসালাম মুমিনেরা দরুদ পড়ো সকলে নবীর প্রতি মুমিনেরা দরুদ পড়ো সকলে নবীর প্রতি ফেরেশতাদের ওয়াজিফা সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের ওয়াজিফা সালাতু ওয়াসসালাম আমি মৌসুমি জামিল কাদেরি মরার পরে আমি মৌসুমি জামিল কাদেরি মরার পরে দেহ আমার বলবে আকা সালাতু ওয়াসসালাম দেহ আমার বলবে আকা সালাতু ওয়াসসালাম প্রিয় নবীর আগমনে পৃথিবী ধন্য হলো প্রিয় নবীর আগমনে পৃথিবী ধন্য হলো পড়ছিল সন্দে কাবা আসসালাতু আসসালাম পড়ছিল সন্দে কাবা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম ঠিকানে রসুল। আসুন আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের হাজিরিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দাও, আমাদের জাহির ও বাতিনকে নেক বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, সচ্চা আশিকে রসুল বানিয়ে দাও। মওলা আমাদেরকে বারবার মদিনা পাকের হাজিরি নসিব করো, তোমার ঘরখানায় কাবার তাওয়াব করার তৌফিক দাও, হজ্জে বাইতুল্লাহ নসিব করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। মওলা মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দোয়ার জন্য হাত উঠিয়ে দিয়েছে, যারা মেসেজে SMS-এ বিভিন্নভাবে মওলা দোয়ার জন্য আবেদন করেছে, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেকের অন্তরের খবর তুমি রাখো। প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল আবার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ শিফা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते यार अब कहा कर दे पूरी, और जो हर बेकसो मजबूर की बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूल। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি, ইনশাআল্লাহ